হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সাল্লি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি ভীষণ উপকারী এই সিজনের একটা রেসিপি নিয়ে, সজনে ফুলের রেসিপি। সজনে ফুল তো জানেনই অ্যান্টিপক্সের মতো কাজ করে, ভীষণ উপকারী আর খেতে একটু কষা টাইপের হয়। আমি আজকে আপনাদের সাথে সর্ষে দিয়ে সজনে ফুলের ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। একদমই কষা ভাব লাগবে না যদি এইভাবে তৈরি করেন। আমরা বড়া খেয়েছি, কিন্তু এইভাবে সবজি দিয়ে সজনে ফুলের ঝালটা তৈরি করে দেখুন, গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো যায়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না এরকমভাবেই কম তেলে একটু হেলদিভাবে যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করার পর তার পাশের বেল আইকনটিকে ডাবল সিলেক্ট করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই সজনে ফুল দিয়ে এই হেলদি তরকারির রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতিটা। সবার প্রথমে দেখুন, এখন বাজারে বেশ সুন্দর সজনে ফুল এরকম কিনতে পাওয়া যাচ্ছে, কিংবা গাছেও দেখবেন হয়ে থাকে। এইভাবে সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে। ফুল আর যে ছোট ছোট কড়িগুলো থাকে সেগুলোকে আমি ভালো করে দেখুন বেছে নিয়েছি, দিয়ে 3 থেকে 4 বার কিন্তু একটু ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। আমি কিছু সবজি নিয়েছি, একটা ছোট সাইজের গাজর, একটা আলু আর একটা ছোট সাইজের বেগুনকে দেখুন আমি এরকম একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। কড়াইতে দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতো জল, 1/4 টিস্পুন নুন। এবার সজনে ফুলগুলো জাস্ট 5 মিনিটের জন্য আমি একটু ভাপিয়ে নেব। ফ্লেমটা লো করে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাপালে এর খাদ্যগুণটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন আমি এগুলোকে জল থেকে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম 1 মুঠো ডালের বড়ি। এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা একটু লাল করে ভেজে নিলাম। এগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চেরা, 1/4 টিস্পুন পাঁচফোড়ন। সুন্দর একটু গন্ধ বেরোনো পর্যন্ত ভাজবো 30 সেকেন্ড লো ফ্লেমে। এবার এতে আমি অ্যাড করে দেব সমস্ত সবজিগুলো, আলু, বেগুন আর গাজরটা। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছি, কারণ তেলের পরিমাণটা কম বলে সবজিগুলো পুড়ে যেতে পারে। ভালো করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও 2 মিনিট একটু ভালো করে কষে নিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, এতে কালারটা ভালোই হবে। এবার দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো, যেগুলোকে ভাপিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে কষে নেব। এবার এতে আমি জল অ্যাড করব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা সেদ্ধ হওয়ার সময় অনেকটাই জল বেরোবে। ডালের বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য হতে দেব। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি পাটায় বেটে নেব সর্ষে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1.5 টেবিল স্পুন সাদা সর্ষে, স্বাদ মতো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে মিক্সিতেও এটা বাটতে পারেন, তবে পাটায় বাটলে এর স্বাদটা আরও ভালো হয়। যাদের শিলনোড়া আছে এইভাবে বেটে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি দেখুন শিলনোড়াতে এইভাবে সর্ষেটাকে বেটে নিচ্ছি। যদি আপনাদের পরিমাণটা আরও বেশি থাকে সজনে ফুলের, সেক্ষেত্রে কিন্তু সর্ষের পরিমাণটাও বাড়াতে হবে। আর দুটো সর্ষে মিশিয়ে দিচ্ছি, কারণ এতে স্বাদটা খুবই ভালো হয়, আর ফ্লেভারটাও কিন্তু কালো সর্ষের জন্য বেশ ঝাঁঝালো থাকে। এইভাবে দেখুন আমি সর্ষেগুলোকে বেটে নিচ্ছি।
এটা সুন্দরভাবে এইভাবে বেটে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার চেক করব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার আমি এতে অ্যাড করে দেব বেটে রাখা সর্ষেটা। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আরও 1 টেবিল স্পুন মতো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য হতে দেব লো ফ্লেমে, তাই ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, তাই এই জলটাকে আমি শুকিয়ে নেব। এই স্টেজে অ্যাড করছি 1/4 টিস্পুন চিনি, এটা অপশনাল। সবজিগুলোকে এভাবে একটু ভেঙে ভেঙে দেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এভাবেও নামাতে পারেন। আমি 3 থেকে 4 মিনিট একটু এটাকে এভাবে শুকিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে নামিয়ে নেব। তবে আপনারা কিন্তু অবশ্যই নামানোর আগে নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এটা তৈরি হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম সজনে ফুল সর্ষে দিয়ে। অবশ্যই এই ওয়েদারে এই রেসিপিটাকে কিন্তু ট্রাই করবেন। খুব উপকারী, কারণ সজনে ফুল অ্যান্টিপক্সের মতো কাজ করে। অবশ্যই ভাত দিয়ে খাবেন। আর যারা এখন অবধি রেসিপিটা ট্রাই করেননি, একবার কিন্তু ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।